আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে তোমার হিসেবেই চলেছে তো বাবা। তোর প্রত্যেকটা কথা আমি মেনে গেছি। আমার ইচ্ছে, আমার আকাঙ্ক্ষাগুলোর কোনো গুরুত্বই তুমি দাওনি। তাতে যে আমার খুব ভালো হয়েছে তা নয়, সেটা আজ প্রমাণিত। তাই আমি ঠিক করেছি যে আমি আর কারোর কোনো কথা শুনবো না। মানিক, তুই কেন এভাবে? সবাই চুপ, কেউ কোনো কথা বলবে না। মানিক আমার মুখের ওপর কথা বলেছে, তাই যা বলার আমি ওকে বলবো। শোন মানিক, তোকে আমি আবারও বলছি, এই বাড়িতে এই অনাচার কোনোদিন হয়নি আর হবেও না। বাকিটা তুই বুঝে নে। কি হলো? দাদু, হবে না গো, হবে না, কিচ্ছুটি হবে না, তোমার কথাই থাকবে। আসো। কেন? আসো না। আরে কোথায় যা? দুকামণি, দুকামণি কি হলো বল? আরে আসো। এই মেয়েটাই হচ্ছে যত নষ্টের গোড়া। অমঙ্গল নিয়ে এসছে বাড়িতে, উনি নাকি মায়ের চোখ এঁকেছেন, আর এখন এখন আমার ছেলে চোখ ফোটাচ্ছে। বারবার আপনাকে বললাম যে গাড়িটা যেন না হারায়, সেই ব্রেক চেপে দাঁড়িয়ে গেলেন আপনি। তাতে কি, ধরে তো ফেলছি। আপনি শিওর এই রাস্তা দিয়ে গেছেন? হ্যাঁ, ওইদিকেই তো গেল। আচ্ছা শুনুন, আপনাদের স্ট্যান্ডে তো সবাই সবাইকে চেনে না? ওই গাড়ির ড্রাইভারটা তো ওই স্ট্যান্ডেরই। হ্যাঁ, একই স্ট্যান্ডের আমরা। তাহলে ওকে একটা ফোন করুন না, ফোন করে জিজ্ঞেস করুন কোথায় আছে। আমি তো বলছি দাদা, এদিকেই এসছে। আরে আপনার ফোন করতে অসুবিধাটা কি? আপনি ফোন করুন তো। গাড়িটা যদি মিস হয় না, একটা টাকাও ভাড়া দেবো না বলে দিলুম। ফোনটা লাগছে না দাদা, মনে হচ্ছে ব্যাটারিটা ডাউন। আমার কপালটা এটা। এগোন দাদা, এগোন তো। এই নিন, এই বিলটা দেখুন। কিসের বিল? দেখুন, বুঝতে পারবেন। এটা কোনো অনাথ আশ্রমের বিল মনে হচ্ছে। ডোনেশন দেওয়া হয়েছিল। কোনো অনাথ আশ্রম মানে? চিনতে পারছেন না? না, নামটা তো পুরো নেই, তাই বুঝতে পারছি না। ভালো করে দেখুন, এটা আপনাদের পুরনো অনাথ আশ্রমের বিল, মৈত্র অরফানেজ। আমি কিন্তু সব জেনে এখানে এসেছি, তাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। দেখুন, আপনাদের কোনো বিপদে ফেলার জন্য কিন্তু আমি এখানে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। হ্যাঁ, এটা আগে একসময় আমাদের অনাথ আশ্রমের বিল ছিল, তো এটা আপনার কাছে এলো কি করে? সেটা আপনার না জানলেও চলবে, আমি যেটা জানতে এসেছি সেটা একটু বলুন আমাকে। এই যে বিলটা দেখছেন, এটা আপনাদের পুরনো অনাথ আশ্রমের বিল। কোনো ডোনেশন দেওয়া হয়েছিল, আর সেই সময় একজন বাচ্চাকে রেখে যাওয়া হয়েছিল। আপনি প্লিজ একটু রেকর্ড দেখে বলতে পারেন সেই বাচ্চাটা কে, সেই বাচ্চাটার নাম কি? আচ্ছা, বাচ্চাটা কি এই আশ্রমেই আছে? বাইরে যারা খেলা করছিল তাদের মধ্যে কি কেউ? দেখুন, আমি রেকর্ড দেখতে পারি ওই দিন কোনো বাচ্চা এসেছিল কিনা। আমার মন বলছে এসেছে। আসতেই পারে, কিন্তু সেদিন কোন বাচ্চা এসেছিল সেটা তো আপনাকে বলতে পারবো না। কেন কেন বলতে পারবেন না? দেখুন, আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। নিয়ম? আগেও আপনাকে বলেছি, আমরা যেমন এমনি এমনি কোনো বাচ্চাকে কাউকে দিতে পারি না, তেমনি কেউ এসে জানতে চাইলেও কোনো বাচ্চার খোঁজ আমরা দিতে পারি না। আপনাদের কাছে কি নিয়মই সব? তার ঊর্ধ্বে বুঝি কিছুই নেই? দয়া করুন, দয়া করুন, আমাকে একটু বোঝার চেষ্টা করুন। আমাকে একটু জানান না কোন বাচ্চার নামটা কি। দয়া করুন,
দয়া করুন আমাকে, আমার এটা জানার খুব দরকার। কোন বাচ্চাটা বলুন না। আমাকে মালিকের সাথে কথা বলতে হবে। হ্যাঁ তাহলে কথা বলুন না দিদি, ফোন করুন। একবার ফোন করে কথা বলুন আমাকে, প্লিজ খোঁজটা দিন। দেখুন, ওনার কড়া ইনস্ট্রাকশন আছে, আজকে ওনার সাথে কোনোভাবে বিরক্ত করা যাবে না, কারণ ওনার বাড়িতে পুজো আছে, উনি ব্যস্ত। দিদি ফোন করুন না, ফোনে কথা বলতে কতটুকু সময় লাগবে? না হলে আমাকে নম্বরটা দিন, আমি ফোনে করে কথা বলছি। বুঝতেই তো পারছেন, আজকে অষ্টমী, তারপরে সন্ধি পুজো। উনি বলেছে রাত্রের আগে কোনোভাবেই ওনাকে বিরক্ত করা যাবে না। দিদি দিদি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, আমাকে একটু খোঁজটা দিন দিদি। উফ, আপনি কেন কিছুতেই বুঝতে পারছেন না? আমাদের তো চাকরির ব্যাপার না, উনি যেটা বলছে সেটা আমাদের মানতেই হবে। আপনি একটা কাজ করুন, আপনি আজকে চলে যান, আমি ওনার সাথে কথা বলে আজকে পারমিশন করে দেবো, কালকে আপনি আসুন। দিদি দিদি আমি হাত জোর করছি আপনার কাছে, একটু বোঝার চেষ্টা করুন, একবার একটু বুঝুন। কতক্ষণ লাগবে ফোন করে কথা বলতে? একটা তো ফোন করবেন, শুধু একটা হ্যাঁ বলবে, বেশিক্ষণ তো সময় লাগবে না। আপনি ফোন করুন, আমি না হয় অপেক্ষা করছি। দেখুন, আমাকে আজই জানতে হবে যা জানার, আমার হাতে যে সময় নেই। সরি, আমি কিছু করতে পারবো না। আপনার জন্য ফোন করে আমি আমার চাকরি খোয়াতে পারবো না, আপনি বরং কালকে আসুন। আপনাকে ফোন করতে হবে না, আমি তো বলছি আমাকে নম্বরটা দিন, আমি ফোন করছি। সেটা সম্ভব নয়, যাকে তাকে ওনার নাম্বার আমরা দিতে পারি না। কাগজটা দিন। বলছি এটা একটু নোট করে রেখে দিন না, আপনার রেকর্ড খুঁজতে কিংবা বলতে সুবিধা হবে। এক মিনিট, মিসেস চৌধুরী, আমার একটা প্রশ্ন আছে, আমাকে বলুন তো কেন খোঁজ করছেন? এই যে বাচ্চাটা অনাথ আশ্রমে এসেছিল, সে কি কেউ হয় আপনার? হ্যাঁ হয়, আমারই তো হয়, আমার মেয়ে। ওর যদি খোঁজ পেতাম ওকে সঙ্গে করেই নিয়ে যেতাম। আপনাদের যা নিয়ম আছে সব নিয়ম মেনে। আপনার মেয়ে? আমার মেয়ে। দু 2019 থেকে 20। দুর্গামণি? বাবা রে বাবা, এই পুজোর দিনে কেউ ঝগড়া করে বুঝি? এই বাড়িতে ঝগড়া না করলে কিছুই হয় না দুর্গামণি। তাও তো তোর জন্য সেটা ঠিক করে করতে পারলাম না। কেন টেনে নিয়ে এলি আমাকে? বলতেই তো দিলি না যে আমি তোকে এই বাড়ির মেয়ে করতে চাই। পুরো ভাবলো কার না কার কথা বলছি আমি। কি করি তোমাকে নিয়ে আমি মেহমনি? আমি তো মাসিমুনির বডিগার্ড, এবার তো দেখছি তোমার বডিগার্ড হতে হবে। শোনো, একটা কাজের কথা শোনো, এক্ষুনি সবাইকে বলে কাজ নেই, মাসিমুনি আসুক, তারপরে যা হবার হবে। এই শোন, তুই আমার মেয়ে হতে চাস না, ব্যাপারটা এমন নয় তো। তুই চাস কি না চাস, বাড়ির অন্য কেউ চাক কি না চাক, যাই হয়ে যাক না কেন, আমি তোকে এই বাড়িতে এনেই তবে থামবো। আমার মেয়ে করে নেবো তোকে। কিরে, শেষ মুহূর্তে না করবি না তো? সত্যি করে বল, তুই হবি তো আমার মেয়ে? হ্যাঁ, হবো। এই দুঃখমণি, শোন না বাবা, এবার তো ব্যাপারটার একটা মীমাংসা করতে হবে।
তুই বললি যে গায়ত্রী বাড়ি আসলে সবটা বলতে, কিন্তু কিন্তু বাড়ি কখন আসবে, কোথায় বা গেছে? এবার তো বলে দে বাবা। দেখ, উল্টো পাল্টা কিছু বলবি না কিন্তু। তোর মাসিমণি মাথা দিব্যি দিয়েছি, মনে আছে তো? হে মা দুর্গা, আর তো উপায় নেই, এবার তো বলতেই হবে। কিরে কিরে বল। তুমি রাগ করবে না বলো? না মা, রাগ করবো না, তুই বল। চুপ করে থাকিস না দুর্গামণি, বল। নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি, নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি, নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি। কি? ওই দেখুন দাদা, গাড়িটা এদিকেই আসছে। থামিয়ে জিজ্ঞেস করবো একবার কোথায় গেছিল। না না, কিচ্ছু করতে হবে না, আপনি পাশ কাটিয়ে এগিয়ে যান, পাশ কাটিয়ে এগিয়ে যান। গাড়িটাকে ফলো করবো। কিছু করুন তো, আমাকে একটু ভাবতে দিন। আচ্ছা, এখানে নাম করা কি কি আছে? হ্যাঁ, এখানে একটা 12 শিবের মন্দির আছে, শিবরাত্রিতে খুব বড় মেলা হয়, একটা বড় পুকুরও আছে, আর একটা অনাথ আশ্রম আছে। অনাথ আশ্রম? হ্যাঁ, অনাথ আশ্রম। না না, আর দেরি করা যাবে না, মৈত্রবাবুকে বলতেই হবে যে চৌধুরী বাড়ির ছোট বউই হচ্ছে দুর্গামণির মা। আসতে পারি? হ্যাঁ। বলছি আসবো? আপনি কে? আপনি তো এসেই গেছেন। আমি কে সেটা না হয় পরেই জানবেন, আগে আপনি বলুন তো, এই গায়ত্রী চৌধুরী এখানে কেন এসেছিলেন? তুই কি বলছিস তুই জানিস? হ্যাঁ, আমিও বোকার মতন তোর কথায় চমকে উঠলাম। বাচ্চা মেয়ে কি বুঝতে কি বুঝেছিস কে জানে? গায়ত্রীর মেয়ে কি করে হয়? গায়ত্রীর মেয়ে মানে তো আমারও মেয়ে। বোকার মতন কথা বলছিস তুই। সেটাই যদি হতো আমি তোকে কখনো বলতাম যে আমার নিজের মেয়ে চাই? বলেছি না তোকে? সেই অনাথ আশ্রমে ছাড়ার সময় তোকে বলেছিলাম আমি যে আমাদের কোনো ছেলে মেয়ে নেই বলেই আমি ছাড়তে গেছিলাম তোকে ওখানে। তাহলে এখন গায়ত্রী মেয়ে করতে গেলো? আমার বোঝা উচিত ছিল, আমার আগেই বোঝা উচিত ছিল। তুই মন টন কিছুই পড়তে পারিস না, সব বাজে কথা। হ্যাঁ মানলাম, দু একটা কথা তুই বলে দিয়েছিলিস, কারো কারোর সাথে মিলে গেছে, তাতে আমাদের ভরসা বেড়ে গেছিল। আমি ধরে নিয়েছিলাম তুই মনের কথা পড়তে পারিস। আমরা সবাই একই জিনিস ভাবলাম, আর তার জন্যই তো আমি গায়ত্রী মন পড়তে বলেছিলাম তোকে। আর তুই এই সব বাজে বাজে কথা বললি? হ্যাঁ, এই তুই ভালোবাসিস তোর মাসিমণিকে? ছি 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 ছি। ও পাক মামা, তুই কই বলো না, আমার যে সত্যি কথা বলা ছাড়া উপায় ছিল না গো। মেসমণি যে মাসিমণির মাথা দিব্যি দিয়েছিল। আর কথা বলতো, সত্যি ওর মন পড়ে তুই এই কথা জেনেছিস, নাকি এতক্ষণ ধরে এড়িয়ে যেতে পারছিস না বলে যে কোনো একটা কথা বলে তুই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিস আমায়? আমি তোকে গায়ত্রী মাথা দিব্যি দিলাম, তারপরেও তুই এইসব কথা বললি? ও মেসমণি, তুমি আর কষ্ট পেও না। কষ্ট পাচ্ছি না আমি, আমার খারাপ লাগছে, কারণ আমি ভেবেছিলাম যে সত্যি তুই তোর মাসিমণিকে ভালোবাসিস, কিন্তু আজ সে ভুলটা আমার ভেঙে গেছে।
আমি বুঝতে পেরেছি তুই গায়ত্রীকে একদম ভালোবাসিস না, কারণ তুই যদি ওকে ভালোবাসতিস তাহলে এই সব কথা তুই বলতে পারতিস না, এমন সব কথা যার জন্য ওর ক্ষতি হয়ে যেতে পারে। তুই স্বীকার করে নি তুই মিথ্যে বলছিস, আর তুই তুই এই কথা কোনোদিন আর কাউকে বলবি না। তুই জানিস তোর এই মিথ্যে কথার জন্য গায়ত্রী কত বড় ক্ষতি হয়ে যেতে পারে, তুই জানিস? আমি মিথ্যা বলছি না গো, আমি সত্যিই বলছি। তুমি তো মাথা দিব্যি দিয়েছো, তারপরেও কি করে আমি মিথ্যা বলি বলো? আমি তো সত্যিই মাসিমণিকে খুব ভালোবাসি। আমি মিথ্যা বললে ক্ষতি হবে না মাসিমণির? সত্যি বলছিস? গায়ত্রীর নিজের মেয়ে? হ্যাঁ গো, আমি সত্যিই বলছি। আমার মতন বড় মেয়ে আছে মাসিমণির। গায়ত্রীর তোর মতন বড় মেয়ে? আরে বলে ফেলুন মেট্রন ম্যাডাম, আজ মহা অষ্টমীর দিনে মা দুর্গার অঞ্জলি না দিয়ে আপনার কাছে ছুটে এলো। বলে ফেলুন। আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আর আমিও না শুনে যেতে পারবো না। আমাদের আশ্রমের কিছু নিয়ম কানুন আছে। আমারও কিছু নিয়ম কানুন আছে ম্যাডাম। আমি যদি কিছু চাই তো চাই। আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন না, আমি লোকটা না খুব একটা ভালো নই ম্যাডাম। তাই চুপ করে থেকে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যাবে না। উত্তর এড়িয়ে যাবো কেন? আপনার প্রশ্নের উত্তরটা আমি দেবই বা কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। কে আপনি? কার পারমিশন নিয়ে অফিসে ঢুকেছেন? চলে যান এখান থেকে। পারমিশন? আমার পারমিশন লাগে না ম্যাডাম। বললাম না, আমি যা চাই তা চাই। সময় নষ্ট না করে বলে ফেলুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অপশন দিচ্ছি। এ, গায়ত্রী এখানে ঘুরতে এসেছিল। বি, গায়ত্রী এখানে দুর্গামার প্রসাদ দিতে এসেছিল। সি, গায়ত্রী এখানে দুর্গামণির ব্যাপারে কথা বলতে এসেছিল। আর ডি, গায়ত্রী এখানে নিজের মেয়ের খোঁজ করতে এসেছিল। কোনটা? কে গায়ত্রী? বলেছি না ম্যাডাম, আমি লোকটা খুব একটা ভালো নই। তাই চালাকি করার একদম চেষ্টা করবে না, পছন্দ করি না আমি। যেটা জানতে চাইছি সেটা বলুন। গায়ত্রী এখানে নিজের মেয়ের খোঁজ করতে এসেছিল তো? অস্বীকার করে কোনো লাভ নেই ম্যাডাম। আমি জানি, সবটা জানি। ওর মেয়ের খোঁজেই এসেছিল। জানেন যদি, তাহলে আমার সময় নষ্ট করছেন কেন? যান এখান থেকে। পরেরটা জানি না বলে। খোঁজ পেয়েছে গায়ত্রী মেয়ের? আপনি গায়ত্রীকে ওর মেয়ের খোঁজ দিয়েছেন? কি কথা হলো ম্যাডাম আপনাদের? বিলাস, সুখদেব, কে পাহারা দাও তোমরা? সব উঠ করো, ঢুকে যাও এখানে। আমাকে উটকো বলার সাহস কেউ করে না ম্যাডাম। বসুন বসুন। করলে তার শাস্তি হয়। কি শাস্তি জানেন? সিকিউরিটি। এর আগে কি এখান থেকে বার করে দেবো মেট্রো ম্যাডাম? সে কি দাদা, পুজো আচ্চার দিন আপনাদের এখানে কেউ বাইরে থেকে আসলে তাকে বের করতে আছে নাকি? যান যান, নিজের কাজ করুন। আমার কাজ হয়ে গেলে আমি নিজেই চলে যাব। যান। সরি ম্যাডাম, আমার গলা তোলা একদম উচিত হয়নি। আসলে কি জানেন তো, না শুনলে না আমার গলার স্বর একদম সা থেকে সা রে গা মা পা ধা নি, নিতে পৌঁছে যায় এক ধাক্কায়। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, জানেন তো। আপনি আমাকে এইভাবে ভয় দেখাতে পারবেন না। লোভ ম্যাডাম, লোভ দেখাতে পারবো? পুজোর সময় একটা নতুন শাড়ি জোটেনি আপনার, দেখতে পাচ্ছেন। অষ্টমীর দিনে একটা পুরনো শাড়ি পরে আছে, ছুটিও মেলেনি, না হলে এখানে থাকতেনই না। এই অভাবে কাজটা চালিয়ে যেতে হচ্ছে। সংসারের অভাব বড় বালাই ম্যাডাম।
এই সময় হাতে একটু মোটা টাকা এলে কেমন লাগবে? নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আবার নিন। মা মা আজ পর্যন্ত যা হয়নি তাই হচ্ছে এই বাড়িতে। প্রকাশ আমার সামনে কোনোদিন মুখ খোলেনি, আজ আজ সেও। কিন্তু কিন্তু আমি বলে রাখছি, আমি এর শেষ থেকে ছাড়ব। ওই আইনি পথে সন্তান এ বাড়িতে পা রাখবে না। যদি রাখে তাহলে কিন্তু আমি দক্ষ করবো বলে দিলাম। মাসিমণির মেয়ে হারিয়ে গেছে অনেক আগে, আমার মতোই বড় সে। সেই মেয়েকেই তো মাসিমণি খুঁজতে গেছে গো। তোর মতন বড় মেয়ে মানে তোর বয়সী? কত বয়স তোর? তা তো আমি জানি না। 4 কি 5 হবে? 4 কি 5 হবে? আমাদের বিয়ে হয়েছে তো 3 বছর হয়। তার মানে আমি যে কথাগুলো ভাবতাম সেগুলো ঠিক। তার মানে সে সন্তান আমার সাথে বিয়ে হবার আগের সন্তান। তার মানে আমার সাথে বিয়ে হওয়ার আগে গায়ত্রীর জীবনে কেউ একজন ছিল যে তার সাথে এতটাই ঘনিষ্ঠ যে তার মানে এতদিন ধরে আমি ঠিকই ভেবেছি গায়ত্রী মনের ভেতরে একটা লুকোনো কথা আছে যেটা যেটা ওকে অন্যমনস্ক রাখে। এটাই তাহলে গায়ত্রী লুকিয়ে রাখা অতীত। ওর নিজের সন্তান আছে বলে কোনোদিন আমাদের সন্তান নিয়ে উৎসাহ দেখায়নি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে। উপাক বামা, মাসিমণি তো বোধ হয় আরো লেগে গেল। কি করি আমি? আমাকে যদি বকে মাসিমণি আসা অব্দি লুকিয়ে থাকি। হ্যাঁ, এই যে চলুন চলুন বাইরে চলুন, অনেক হয়েছে চলুন। আরে হয়নি দাদা, হয়নি, হবে, অনেকটাই হবে টাকা। পুজোর বকশিস না লাগবে না, রাখুন। আরে পুজোর বকশিস। না না, আপনি চলুন। তাহলে চলেই যাই নাকি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, দয়া করে যান। ডাকুন ডাকুন, আপনার চোখ বলছে আপনি রাখবেন। শুনুন, বলুন ম্যাডাম। বলছি আপনি যা বলছেন সত্যি বলছেন? পরীক্ষা প্রার্থনীয় ম্যাডাম। বলছি স্যারকে ছেড়ে দাও, একটা জরুরি কাজ আছে, আমি দেখে নিচ্ছি, তুমি চলে যাও। দাঁড়ান দাদা, দাঁড়ান দাঁড়ান, পুজোর বকশিস। বললাম তো লাগবে না। ম্যাডাম রেখে দিন। ছেড়ে দাও স্যারকে, একেবারে স্যারকে, উটকো লোক থেকে একেবারে স্যার। ম্যাডাম আই লাইক ইট, লাইক ইট। বলছি কত দেবেন, আর ঠিক কি করতে হবে আমাকে? বাহ, একেবারে সোজা কাজের কথায়।
আই লাইক ইট টু ম্যাডাম। তা গায়ত্রীকে ওর মেয়ের সন্ধান দিয়ে দিয়েছেন আপনি? সবটা না জেনে একে কিছু বলা যাবে না। লোকটার কাছ থেকে আগে টাকা বের করতে হবে। বলছিলাম কি, এত সহজে কি সন্ধান পাওয়া যায়? পুরনো রেকর্ড, তার উপর সেই সব আছে কি নেই কে জানে। অনাথ আশ্রমের নাম বদলেছে, জায়গা বদলেছে, খুঁজে তো দেখতে একটু সময় লাগবে না? সে সময় লাগলে লাগুক না ম্যাডাম, লাগুক, কিন্তু খোঁজ পাওয়ার পর সন্ধানটা আমাকে দেবেন। গায়ত্রীকে খোঁজটা দেওয়া যাবে না, বোঝা গেল? কেন? কারণও জানবেন, দামও নেবেন, তাহা কি করে হয় ম্যাডাম? এই ভালো হবে। ওই বদের ধারে দুর্গামণি মিসেস চৌধুরীর মেয়ে হয়ে চৌধুরী বাড়িতে গিয়ে উঠবে। সে আমার সইবে না। ও আমাদের সঙ্গে যা করেছে তার শাস্তি তাহলে ওকে দেব কি করে? জানাবো না মিসেস চৌধুরীকে ওর কথা। কি ভাবছেন ম্যাডাম? ভাবছি সেটা আমি করব কি করে, কারণ মিসেস চৌধুরী এখানে আবার আসবেন, কালই আসবেন। তখন কি বলবো? উনি কিন্তু জানেন ওর মেয়ে আছে এই আশ্রমে। আচ্ছা, সেই সন্ধান উনি পেলেন কি? মানে জানলেন কি করে যে ওর মেয়ে এখানেই আছে? আরে ওর কাছে একটা ডোনেশনের রসিদ দেখলাম, আমাদের আগের অনাথ আশ্রমের রসিদ। মেয়েটাকে সেখানে দেওয়ার সময় টাকা ডোনেট করা হয়েছিল, আর সেখান থেকে নতুন জায়গায় নতুন নাম নিয়ে এই অনাথ আশ্রম চলছে, উনি সেটা জানে, তাই 2 2 4 করেছে। আর 2 2 5 হলে তবেই তো টাকা পাওয়া যায় ম্যাডাম, তাই না? আপনি তাই করবেন। ওনার কাছে রসিদটা আছে। আরে সেই নিয়ে আপনাকে ভাবতে হবে না। গায়ত্রীকে কি বলবেন না বলবেন সেটা আমি আপনাকে বলে দেব। যা বলবো আপনি তাই করবেন। আমার সাথে হাত মেলাতে রাজি আছেন ম্যাডাম? এই হাত খাওয়া পড়ে গেলে রাজি আছি। উপচে পড়বে না। ওই তো, ওই যে বাড়ির বউ পাড়া বেরিয়ে বাড়ি ফিরলেন। ও বাবা, মা মাসিমণি এসে গেছে গো। উমা দুর্গা, মাসিমণিকে রক্ষা করো আর মেসমণিকে শান্ত করো। কি হলো ছোট বৌমা? আজকের দিনে তুমি বাড়ি থেকে কোথায় গিয়েছিলে? নাকি তোমার মা আজকেও কোনো কাজ দিয়েছিল? হ্যাঁ, মুখে কুলু পেটে আছো কেন? কথা কানে যাচ্ছে না? আরে এই যে তোমাকেও বলি, তুমিও কি মুখে কুলু পেটে আছো? এতক্ষণ তো কত কথা বলছিলে, যাও এখন কি জিজ্ঞেস করো? তুমি চুপ করলে তবেই না কথা বলবো। বেশ, আমি চুপ করলাম। ছোট বৌমা, কোথায় যাওয়া হয়েছিল আজকের দিনে বলো? চুপ করে থেকো না, তাও আবার ভোরের আলো ফোটার আগে। কোথায় গিয়েছিলে তুমি? তুমি জানো না এবাড়ির রীতিনীতি? বাড়ির বউ কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারে না। ছোট বৌমা, কোথায় গিয়েছিলে তুমি? কেন গিয়েছিলে বলো? সত্যি গায়ত্রী, আমিও অবাক তোমার এই আচরণে। আমি যাকে চিনি সে তো এমন অবিবেচক নয়। বাড়িতে আজকে অষ্টমী পুজো, তুমি বাড়ির বউ, বাড়ি থেকে বেরিয়ে গেলে সকালবেলা। আচ্ছা, কালকে গিয়েছিলে, আজকে আবার গেলে কেন? কি এমন জরুরি কাজ যে তোমাকে চলে যেতে হবে কাউকে কিছু না বলে, মানিককেও কিছু না জানিয়ে? ঠিক আছে, গেছিল ভালো করেছে, কিন্তু যেখানে গেছিল, যার কাছে গেছিল সেখানেই তো থাকতে পারতে বাপু। আমার এই বাড়িতে মুখ কালি করে আসার কি দরকার ছিল? মা কি বলছেন? চুপ করো তো, একদম চুপ করবে। মা ভুল কি বলছে? মা, এর বিহিত কিন্তু আজকেই করতে হবে। হ্যাঁ,
এই গায়ত্রীকে তুমি যদি আজকে ছেড়ে দাও, ও কিন্তু রোজ রোজ যেটা করবে, তুমি এটা মনে রেখো। হ্যাঁ, ওকে বাড়ি থেকে বিদায় করো, ওই বাড়িতে থাকতে দিও না। খুব দুর্গামণিকে আমার পেছনে লাগানো হয়েছিল না, এবার দুর্গামণিকে আমি তোমার পেছনে লাগাবো। তো মা, একটা কাজ করো, দুর্গামণিকে ডাকো, গাছের সামনে দাঁড় করাও, ও ঘাড় কাত করে মনটা পড়তে গোপন কথা বেরিয়ে যাবে, ব্যাস। দরকার নেই, ওর মনের কথা জানার আমার কোনো দরকার নেই। ওর মনের কথা ওর মনের মধ্যেই থাক। তবে হ্যাঁ, ওকে আর ওই দুর্গামণিকে আজকে আমি এই বাড়ি থেকে বিদায় করবই। ও ছোট তুই আমার সাথে আয় তো, আমার সাথে আয়। কি হয়েছেটা কি বলে দে না বাবা, কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি, বল না। কেউ কোনো প্রশ্ন করবে না ওকে। কেউ কোনো প্রশ্ন করবে না। তোর বউ অন্যায় করলো আর কেউ কোনো প্রশ্ন করবে না কেন? প্রকাশকে এমন লাগছে কেন? খুব রেগে আছে মনে হচ্ছে। ঠিক আছে, তোর বউকে আমরা কেউ কোনো প্রশ্ন করব না। তুই কর, তুই জিজ্ঞেস কর কোথায় গেছিল তোর বউ যে মুখে কালি লেপে এলো। শোন প্রকাশ, তুই যদি সত্যিকারের বেটা ছেলে হয়ে থাকিস তাহলে আজকেই ঝেঁটিয়ে তোর বউকে আর ওই দুর্গামণিকে বাড়ি থেকে বিদায় করবি, ঘরে তুলবি না। কানে কথা গেছে? প্রকাশ, কি করছো? আমার হাতে লাগছে প্রকাশ, লাগছে প্রকাশ। প্রকাশ, দেখো দেখো কিভাবে প্রকাশ তার বউকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। আরে বাড়ির বড়রা বাড়িতে রয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই। বাড়ির বড়দের সামনে এভাবে হাত ধরে নিজের বউকে, ছি 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 ছি। এমন ঘটনা এই বাড়িতে আগে কখনো হয়নি। ছোট বলল ওর হাতে লাগছে, অথচ প্রকাশের কোনো হিলদোল নেই। একটু আগের প্রকাশ আর এই প্রকাশের মধ্যে এত তফাৎ। একটু আগেই তো গায়ত্রীর হয়ে কথা বলছিল, রিন্টু তার উপরেও রাগ দেখাচ্ছিল, আর এখন যেন মনে হচ্ছে সব রাগ ছোটর ওপর। কি এবং হলো এর মধ্যে?